আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআন নামক কিতাবটাকে বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে নবীকে পাঠিয়েছেন। নবী কোরআনের জন্য কষ্ট করেছেন। আজকের আলোচনার মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আলোচনার মূল বিষয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো কালেমার দাওয়াত। এই কালেমার দাওয়াতটা নবী দিয়েছেন, নবী সাহাবায়ে কেরাম দিয়েছেন, শত শত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যত নবী পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবীরা এসে একটাই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা বিশ্ব নবী দিয়েছেন। আর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত। যে নবী দিয়েছে না কেন সকল নবীর উপরে জুলুম আর অত্যাচার শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আপনি নবীর দাওয়াত দিতে যান, নবীর কথা বলতে যান, নবীর কথা অনুযায়ী চলতে যান, বিশ্বাস করেন নবীর ওই পথে যদি আজকেও আপনি চলতে যান, আজকেও আপনার উপরে বিপদ আর মুসিবত চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও চলে আসবে। সেই জন্য যারা নবীর উম্মাত হবে তারাও দাওয়াত দেবে, দিনের দাওয়াত। বিশ্বনবী দাওয়াত দিতে গিয়েছে, তার উপরে যেমন কষ্ট এসেছে, জুলুম এসেছে, আপনি যদি সেই নবীর উম্মাত হয়ে থাকেন আপনার দাওয়াতেও হাজার বিপদ মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। কথা কন না কেন? তো রাগ করছেন নাকি ভাই? আমার কথা যদি ভুল হয় পরে আমাকে বলবেন, কারণ আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন পরীক্ষা হবে, পরীক্ষার উপরে পরীক্ষা করে আমি নেব। কারণ যারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, যারা ঈমানের পরীক্ষা দেবেন, তাদের ঈমানের পরীক্ষার মাপকাঠি হলো যার যতটুকু ঈমান আছে তার পরীক্ষাও ততটুকু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, তার উপরে জুলুম এসেছে। কত নবী দাওয়াত দিয়েছেন, জুলুম এসেছে। এক নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কাফেররা বেঁধেছে, তারপরে বস্তার মধ্যে ফুরেছে, আকাশ থেকে অর্থাৎ পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দিয়েছেন, গড়তে গড়তে চলে গিয়েছে, তারপরও কালেমার পথ থেকে বিচ্যুত হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী দাওয়াত দিয়েছে তাও বিচ্যুত হয় না। সেই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম বলছেন কোরআনের পথে দাওয়াত দেওয়ার কারণে যত জুলুম আসুক, অত্যাচার আসুক, সরে যাওয়া যাবে না। একটা পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে তখন হয়রান হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বেঈমানরা তোমাকে গ্রহণ করে নাই, দয়া করে তুমি তাদেরকে ভস্ম করে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে ডেকে বলেছেন, আল্লাহ দুনিয়ার যত কাফের বেঈমান আছে সবগুলো শেষ করে দাও। সুবহানাল্লাহ বলেন। উনি হয়রান হয়ে গিয়েছে। একটা পর্যায়ে সব শেষ করার জন্য আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন এখন তিনি মহাপ্লাবন পাঠাবেন, সবাইকে নিয়েছেন। একজন বুড়ি মহিলাকে তিনি নিতে ভুলে গিয়েছেন। বুড়ি মহিলার কথা তিনি যখন ভুলে গিয়েছেন, আস্তে করে তিনি চলে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 40 দিন 40 রাত পর্যন্ত মহাপ্লাবন যখন হয়ে গেল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হঠাৎ করে মনে পড়ে গেল বুড়ি মহিলার কথা। আল্লাহু আকবার। তিনি ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখে আশেপাশে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু আহারে বুড়ি মহিলার ঘরের একটা বালুকণা পর্যন্ত খসে যায় নাই। কারণ আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই তাকে মারার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আস্তে করে নক করলেন দরজায়। মা, দরজা খোলো। মা জননী দরজা খুলেছেন। দরজা খোলার পরে ডেকে বলছেন, নূহ এতদিন কোথায় ছিলা? আমার খোঁজ তো তুমি নাও নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, মা দুনিয়ার কিছুকে আপনি টের পান নাই। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, নূহ আলাইহিস সালামকে ডেকে বলেন, নূহ এতদিন কোথায় ছিলা তুমি?
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলছেন, মা আমারে মাফ করে দেন, আমি আপনার কথা ভুলে গিয়েছি। নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, আমি ভুলে গিয়েছি, আমার আপনি মাফ করে দেন। বুড়ি মহিলা আবার ডেকে বলেন, নূহ রে, তুমি ভুলে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু প্রচন্ড শীতের মধ্যেও আমি যে আল্লাহকে সিজদা দেই, নূহ রে, তুমি ভুলে গেলেও আমার আল্লাহ আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার। দেখো সব শেষ, কিন্তু আমার ঘরের একটা বালুকণা খসে যায় নাই। তার মানে মহিলাকে হেফাজত করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য হাজার জেল দিতে পারে, হাজার জুলুম দিতে পারে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, ইসলামটাকে বিদায় করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা ইসলামের পথেই থাকবো। যত জুলুম হোক, দেখতেই তো পাচ্ছি জুলুম হচ্ছে নাকি হচ্ছে না ভাই? জুলুমের তো অভাব নাই। কয়েকদিন আগেও তো একজন জুলুম করেছিল, কিন্তু জুলুম করলে তার মৃত্যু নির্ধারিত। ইসলাম তাকে মাটির সাথে পুষতে ফেলে। কথা বলেন ঠিক কিনা? টাকলা মুরাদ ভাই কিছুদিন আগে জুলুম করলো না? তো রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদ ভাই আমি বলছি, পাঠার পর পাঠা কয় কি? কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এ পর্যন্ত ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ এটাও তো ইসলাম। কথা বলে না কেন? রাগ করছেন না কেমন ভাই? টাকলা মুরাদ কোনো দলের না। সেই সাথে সাথে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে বাজারে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম ওটা কোনো দলের প্রোডাক্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওর একটা পরিচয় আছে, ওটা হলো ইসলামের শত্রু, ওটা হলো মানবতার শত্রু, ওটা আল্লাহর শত্রু, ওটা রাসূলের শত্রু। ঠিক কিনা? আওয়াজ দেয় না কেন ভাই? জোরে বলেন, আরে জোরে বলেন ঠিক। আমি জানি আপনি যেভাবে করেছেন ওয়াজ, ওনাদের ভোল্টেজ শেষ, যাকে নিয়ে চলি। কিন্তু যত ভালো জোরে দিতে পারবেন, বিশ্বাস করেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদের, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলছি, ইসলামের পথে যদি আপনি থাকেন, ইসলাম আপনাকে সম্মানিত করে দেবে, আল্লাহ সম্মানিত করবেন। আর যদি বেঈমানি করেন, টাকলা মুরাদের মতো করে মিশিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তো যেদিন উনি ওই কথাটা বললেন যে ইসলাম থাকবে না, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুরে। তো দিনাজপুরে যাইতে যাইতে ওই যে বগুড়ার মধ্যে একটা ড্রাম ট্রাক উল্টায় পড়ে গেছে ভাই। তো আমার ড্রাইভার, জ্যাম লেগে গেছে, আমার ড্রাইভার বলছে, হুজুর আপনি তো গজল টজল লেখেন, তো এইটা নিয়ে একটু কিছু লেখেন। আমি বললাম কি লিখবো? কয় যে টাকলা মুরাদ বলছে ইসলাম থাকবে না, আপনি এটা নিয়ে প্রতিবাদে কিছু লেখেন। তো বিশ্বাস করেন, ওই যে আমি আল্লাহর দিকে তাকিয়ে প্রতিবাদ স্বরূপ একটা গান লিখেছিলাম। তো একটা গান লেখার পর যে আল্লাহর কি ইচ্ছা, ওই একদিনে 50,000 মানুষের কাছে আল্লাহ পৌঁছাই দিচ্ছে। তার মানে আমার লেখা প্রতিবাদ সফল। কথা কয় না রে? আর জোরে বলেন ঠিক। মনে করলাম গানটা আমি বলবো, কিন্তু আপনাদের যে অ্যাটিটিউড, এটা দেখে আমার মন চাইলো না। যদি শুনতে চান তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবার ঠিক আছে, মারাত্মক চালাক। আল্লাহ আপনাদের জন্য, ইসলামের জন্য কবুল করে বলেন আমি মন থেকে। কত মানুষ তো চলে গেছে না, মন থেকে দোয়া করো, আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে তোমার কোরআনের জন্য, কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দেও আল্লাহ। আমিন আমিন। তো ওই সময় আমি লিখলাম, বলবো, দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। আওয়াজ নাই, আরেকবার দেন। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয় কখন, কখন তখন, এখন না। এজন্য এখন একটু পরিবর্তন করে দিলাম। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। বিসমিল্লাহ সংবিধানে আছে, এটা তো মূল পয়েন্ট। বিসমিল্লাহ সংবিধানে আছে,
কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। আল্লাহর কসম করে বলি, এদেশ খান জাহানের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা আল্লামা সাইদের দেশ, গৌর গোবিন্দর দেশ নয়। সুতরাং এই দেশের বুকে ইসলাম নিয়ে বাজে কথা বলবে, আল্লাহ নিয়ে বাজে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, ওর জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমরা সব মেনে নিতে পারবো, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে এইটা নিয়ে আমরা মেনে নিতে পারবো না। আমার ইসলাম নিয়ে বাজে কথা বলবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা যেমন রাষ্ট্রদ্রোহীর বিচার করি, রাষ্ট্রদ্রোহীর আগে ধর্মদ্রোহীদের বিচার হবে। কথা বলেন ঠিক না? রাগ হয়ে গেল নাকি ভাই? কষ্ট হবে না তো ভাই? প্রিয় ভাইয়েরা আমার, কালেমার দাওয়াত দিয়েছেন নবী, নবীর সাহাবীরা কালেমার দাওয়াত দিয়েছে। যখনই কালেমার দাওয়াত দিতে গিয়েছে তখনই বাধা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছে। 40টা বছর ধরে মক্কার বুকে তিনি ছিলেন সবার কাছে প্রিয়। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত বিশ্ব নবীর হাতে টাকা দিতেন আমানতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমানতের জন্য টাকা দিতেন, আর রেখে বলতেন, ও মুহাম্মদ এই টাকা তোমাদের কাছে রাখো, আমার যখন প্রয়োজন হয়ে যাবে তোমার কাছ থেকে নিয়ে নেব। বলেন তো বিশ্বনবীকে কাফেররা কি বিশ্বাস করত? বিশ্বাস করত কিন্তু মানত না। আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করে না কেউ? আছে নাকি? কাফের যারা, নাস্তিক যারা, তারাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে। এই যুবকে কই যাও ভাই? তো যুবক মানুষ গেলে ভালো লাগে। আল্লাহ যুবকদের জন্য কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবী দাওয়াত দিয়েছেন, তারপরেও বাধার সম্মুখীন হয়েছেন। 40টা বছর ধরে নবী কত ভালো মানুষ, নবী কত ভালো মানুষ। আহারে, নবীর কাছে নিজের পকেটের টাকা জমা দিতেন, অথচ সেই নবী যখন কালেমার দাওয়াত দিল তখনই বিশ্ব নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী আমার কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাছের মানুষ যারা আছে তারা যদি বিশ্বাসঘাতকতা করে, তারা যদি কষ্ট দেয়, বলেন তো সেই কষ্ট কি মেনে নেওয়া যায় ভাই? আবু জাহেল ছিল চাচাতো চাচা, সে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন নিজের আপন চাচারা বিরোধিতা করে তখনই তো সমস্যা। কারণ বিশ্বনবী তো ভাবতেই পারে, আহারে সবাই যখন আমার বিপক্ষে চলে যায়, আরে নিজের আপন চাচাগুলো অন্তত পক্ষে থাকা দরকার। কিন্তু দেখা গেল নবী যখন দাওয়াত দিলেন, নবীর আপন চাচাই সর্বপ্রথম নবীকে পাথর তুলে মারার সিদ্ধান্ত নিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মনঃক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ নবী নিজের বাসায় চলে গেলেন, দাওয়াতি কাজ বন্ধ নেই, গোপনে গোপনে করছেন। এমন একটা অবস্থায় আবু জাহেল তারুণ্য দুয়ার বৈঠকে বসে গিয়েছে। সে সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়, কি করা যায়, সিদ্ধান্ত নিচ্ছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আবু জাহেল সিদ্ধান্ত নিচ্ছে, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই মিলে দাঁড়িয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার দরকার। মুহাম্মদ খুব বেশি বেড়ে গিয়েছে। মুহাম্মদ কোন যেন একটা রবের কথা বলে, ওই রবের কথা মানতে গেলে আমাদের ক্ষমতা শেয়ার থাকবে না। এখনো যারা আবু জাহেলের উত্তরসূরি আছে, ওরাই কেবল হুজুরদেরকে মাহফিলে কথা বলতে দেয় না। হুজুরদেরকে কথা বলতে দিলে ওদেরও ক্ষমতা শেয়ার হারাবে, এই ভয়ে ওরা আছে। কিন্তু কয়দিন এই যে আমার আগে আলোচনা করেছিল আমাদের তাওহিদ ভাই, তার আগে আলোচনা করেছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই যখন আলোচনা করছিলেন ঝাড়ি ঝেড়ে মেরে কথা বলছেন, গরম হয়তো হয়েছে। কিন্তু এই সিয়ার যেন ইব্রাহিম ভাইকে ডেকে বলছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, তোমার পরে তাওহিদ হুজুর আছে। তাওহিদ ভাই যখন বাড়াবাড়ি বেশি হয়তো একটু লাফালাফি করছিল, তাওহিদ ভাইকেও যেন সিয়ার ডেকে বলছেন, এত বেশি লাফায়ও না, সিয়াম মনোয়ার আসছে। আর এখন সিয়াম মনোয়ার যখন বেশি বাড়াবাড়ি করছে, লাফালাফি করছে, সিয়ার জন সিয়াম মনোয়ার কেউ ডেকে বলছেন, এত লাফায়ও না,
চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই যারা ক্ষমতার মস্তক নিয়ে এত বেশি লাফালাফি করেন, আমি তাদেরকে বলতে চাই, আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ চেয়ার পেয়েছিল, টিকতে পারে নাই। উতবা সাইবা পেয়েছিল, টিকতে পারে নাই। ওদের প্রেতাক্তে যারা আসবে তারাও টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক কি না? এটাই বাস্তবতা। কিন্তু এই ক্ষমতার বাহাদুরি নিয়ে যারা বেশি বাহাদুরি করেছে, ওরাই তো আলেমদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। এ জালেমেরা আর কেউ না, কোরআনকে যারা ভালোবাসে না, ইসলামকে যারা ভালোবাসে না। ঠিক না ভাইয়েরা আমার? এই জন্য নবী যখন দাওয়াত দিলেন, নবীর বিরুদ্ধে নিজের চাচাগুলো দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল এবার মিটিং ডাকলেন সংসদ ভবনে। কোথায়? তার সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। এই মিটিং ডাকলেন। কি হলো চাচা? আচ্ছা ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। চাচা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাই আজ 40টা মিনিট। আপনার আপন সেজো চাচা, মানে আব্বার পরে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর মাত্র 40 মিনিট কষ্ট আমি দিতে আসি নাই, ভালো করে খেয়াল করুন। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠকে এবার বসে আবু জাহেল সিদ্ধান্ত নিতে রাজি আছে। আল্লাহ নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। এতদিন যাকে ভালোবাসলো, এতদিন যাকে সাপোর্ট করলো, যার কাছে টাকা রাখলো আমানত, এখন সেই মানুষটাকে বিরুদ্ধে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বাড়িতে আছে, নবীকে জানিয়ে দিচ্ছেন, জিবরাইল দাও তুমি চলে যাও, আল্লাহর নবীকে যে বলে দাও, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার চাচারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি বলেন কি এখন করবেন? এইটা মূলত নয়, আমি যা বলি সেইটা আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন কি ষড়যন্ত্র তারা করছে। এখন দারুন নদওয়ার বৈঠকে গিয়ে তারা কি ষড়যন্ত্র করছে এটাও জানার দরকার আছে না নাই? নজদি রূপে শয়তান ছিল ওখানে বসা, আবু জাহেল আছেন। আবু জাহেল এবার বলল, তোমাদের নেতাদের মতামত একটু দাও, কি করা চাই, মুহাম্মাদের বিরুদ্ধে কি করবা, একটু ষড়যন্ত্র করবা, কি করার দরকার একটু বলে বলে দাও। আবুল আসওয়াদ দেখে বললেন, আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে। কয়টা? একটা পরামর্শ। সেই পরামর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করে দাও। আরে কথা কয় না কে রে? আমাদের দেশের বুকে এখনো কত আলেম আছে যাদেরকে আর যাই হোক দেশ থেকে বিতাড়িত করাই হয়েছে। আমার মিজানুর রহমান আজহারীর বিন্দু পরিমাণ কোনো দোষ তারা দেখাতে পারে নাই, কিন্তু এই দেশ থেকে তারা বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা যায়, নবীর উত্তরসূরি যদি আপনি হন, নবীর পথের পথিক যদি হন, আজকেও আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। নজদিরূপী শয়তান বলো না, দেশ থেকে যদি বিতাড়িত করা হয়, অন্য দেশে গিয়েও মুহাম্মদ এমন একটা মানুষ, তার প্রেমে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। তার প্রেমে পাগল হয়ে সবাই কালেমা পড়বে। একটা অবস্থায় আমাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করবে, বিরোধিতাও করে, ভয়ও আছে না নাই? অভাব নাই ভয়ের। 2 নাম্বার আবুল বুখতারি, তিনি সিদ্ধান্ত দিল যদি তাই না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো, বাঁধো, শিকল দিয়ে বেঁধে একটা ঘরের মধ্যে ফেলে রাখো, একটা সময় সে মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
একটা সময় যখন সে মরে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না। নজদিরূপী শয়তান এবার ডেকে বলছেন, না এ কাজও করা যাবে না, কারণ ওরে যদি আমরা বাইন্ধে ঘরের মধ্যে ফেলে রাখি, ওর আপন অনেক লোক আছে যারা ওদের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, এই অবস্থায় যখন এই কথা বললেন, নেতারা বলছেন তাহলে কি করব? আবু জাহেল শয়তান এবার উঠে বললেন, আমার একটা পরামর্শ আছে, আর আমি যেই পরামর্শ দেব তোমরা কেউ তার ধারে কাছেও যাও নাই। তা তো যাবেই না, কারণ শয়তান যে হয় শয়তানের মতো তার কেউ হওয়ার কথা না। কথা বলেন না কেন? আবু জাহেল এবার ডেকে বলেন, কি করা যায় শোনো, আমার এটা পরামর্শ না, এটা সিদ্ধান্ত। এটা কি সিদ্ধান্ত? আর সেই সিদ্ধান্ত হলো, আমি চাই মুহাম্মাদকে একদম চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। যত গোত্র আছে সব গোত্র থেকে একজন করে যুবক নাও, সব যুবকদের হাতে তলোয়ার দাও, আর গভীর রাত্রে পাঠিয়ে দাও, তারা যেন বিশ্ব নবীর ঘরের সামনে গিয়ে আল্লাহর নবীকে জীবন্ত শহীদ করে দেয়। বলেন তো, নবীকে তাদের পাকা ধানে মই দিয়েছিল নাকি? এই আবু জাহেল, উতবা, সাইবারা মিলে আল্লাহর নবীর চাচার কাছে, হামজার কাছে যেয়ে বলেছিল, ও হামজা, মুহাম্মদ কোন আল্লাহর কথা বলে, তাকে একটু নিষেধ করো। সে যদি গাড়ি চাই গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, শুধুমাত্র একটা জিনিস, সে যেন কালেমার পথ থেকে জোরে সরে যায়। কিন্তু আল্লাহর নবী বললেন, ও আমার চাচা, তুমি তাদেরকে বলে দিও, তারা যেটা দিতে চায় আর যেটা চায় না, অর্থাৎ যেটা দিতে পারবে না, আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দেয়, তবুও আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই নবীকে এখন ভয় দেখানো হচ্ছে, নবী কি ভয় পাবেন? জোরে বলেন, ভয় পাবেন ভাই? আমাদের তো কোনো হতাশা নাই। আমাদের নেতারা শিখিয়ে গেছেন, হাসতে হাসতে ফাঁসি কাস্টে ঝুলেছেন, ফাঁসির রশিটা গলায় দিয়েছে, এরপরও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। কথা বলেন ঠিক কি না? কিসের ভয়? আশাহত হয়ো না কো তুমি, ব্যথা হতো হয়ো না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আল্লাহু আকবার। সেই পথে চলার জন্য আপনারা রাজি আছেন না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। ভাই আর মাত্র 34 মিনিট, কষ্ট হচ্ছে না তো? খেয়াল করেন ভালো করে, নবীজির এই বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকা হচ্ছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকা হচ্ছে। নবীজিকে আর বাঁচিয়ে রাখবেন না, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে দান করে দিলেন। আর বলেন, নবী, ওরা ষড়যন্ত্র করে আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে, অথবা আপনাকে জেলখানায় বন্দি করবে, অথবা এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেবে। জিবরাইল আমিনকে পাঠালেন আর বলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, এই দেশ এখন তার জন্য উন্মুক্ত নয়, এই দেশ তার জন্য ভালো হবে না। এখনই যেন বিশ্ব নবী বিছানা থেকে উঠেই মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী এবার উঠলেন, ওঠার পরে আলীকে ডাকলেন, ডাকার পরে বলেন, আলী আমার বিছানায় তুমি থাকো, আমার বিছানায় থাকো। হযরতে আলী আসলেন, বিশ্বনবীর বিছানায় ঘুমায়ে পড়বেন। নবী আবার দেখেন হযরত আলীর চোখের পানি। জিজ্ঞেস করলেন, আলী কাঁদো কেন? আল্লাহর নবী সাহাবী হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কাঁদছি। শুধুমাত্র কতদিন যাবত আপনার সাথে থেকেছি, একসাথে চলেছি নবী, আজকে থেকে নবী থেকে আমরা তো মাহরুম হয়ে যাব, নবীকে আমরা হারিয়ে ফেলছি, এই জন্য শুধুমাত্র কাঁদি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আলী রে হতাশ হয়ো না, আল্লাহ যদি চাই সবচেয়ে কম সময়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা এটাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ভয়ে কাঁদি না, আমাকে যদি কাফেররা আপনাকে খুঁজতে এসে না পেয়ে যদি আমি আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দেই,
আমি হতাশ না, আমি ভয় পাই না, বরং আমি সান্ত্বনা পাবো। আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী এখনো জীবিত আছে। এই অবস্থায় এই কথা বলে হযরতে আলীকে রেখে গেলেন। হযরতে আলীকে রেখে যাওয়ার একটা কারণ আছে ভাই, সেই কারণটা শেষে বলি, কষ্ট হবে না তো ভাই? এইটা শেষের দিকে আমি খেয়াল করেন, আপনাদের কষ্ট হোক এটা আমি চাইও না, কিন্তু শুধুমাত্র এতটুকু বোঝাতে যাচ্ছি, ইমানের দায়িত্ব যদি নেন, কালেমার দাওয়াত যদি দিতে যান, অবশ্যই আপনার ওপরে আমার ওপরে সেই জুলুম এখনো চলবে। জোরে বলেন ঠিক। প্রভায়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী আমার, এই কথা বলেই তিনি চলে গেলেন। হযরত আবু বকরের রুমের দিকে গেলেন। যাওয়ার পরে তার ঘরে একটু হালকা করে একটু নক দিলেন, সাথে সাথে দরজা খুলে ফেলা হলো। হযরতে আলী, হযরতে বিশ্বনবী হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর ব্যাপার কি, ঘুমাও নাই নাকি? এত তাড়াতাড়ি দরজা তুমি খুলে দিলাম। হযরতে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো একদিন আপনি আমারে বলেছিলেন ইসলামের জন্য হয়তো জিহাদ করতে হতে পারে, ইসলামের জন্য হয়তো হিজরত করতে হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কোন দিন হিজরত করবেন আমাকে তো আপনি বলেন নাই। এই জন্য আল্লাহি আল্লাহি আল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলবো নবী, আমি আপনার ওই কথা শোনার পর থেকে আর কোনোদিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। আমি যদি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নবী, আর ওই দিন যদি আপনি আসেন দরজায় বারবার নক করতে থাকেন, ওই সময়টাই আপনার কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর চাই না আল্লাহর নবী দাঁড়িয়ে থাকার তার কষ্ট হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর ওই দিন থেকে বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, বরং আমার দরজাটাকে বিছানা বানায়া আমি এই দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। আল্লাহু আকবার। নবীজি এবার হযরত আবু বকরকে নিয়ে রওনা হলেন। যাইতে হবে মদিনার দিকে। আল্লাহর নবী রওনা হয়েছে ইয়ামেনের দিকে। মদিনার পথ হলো একদিকে, ইয়ামেনের পথ হলো আর একদিকে। তার মানে হলো আল্লাহর নবী ধারণা করেছে যদি কাফেররা ভালো করে জানে আমি মদিনার দিকে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার হযরত আবু বকরকে নিয়ে চলে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহর নবী ওই যে এক মুষ্টি বালুকণা আল্লাহ নিতে বললেন। বিশ্বনবী ঘর থেকে বের হওয়ার সময় যখন দেখছেন কাফেররা আছে, কিভাবে বের হবে বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, যাও নবীকে বলো এক মুষ্টি বালুকণা নিয়ে যেন ছেড়ে দেয় আমার নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন একটা আয়াত পড়লেন, পড়ার পর এক মুষ্টি বালি ফু দিয়ে দিলেন। আল্লাহর কি ইচ্ছা, প্রত্যেকটা কাফেরের চোখে মুখে আল্লাহ বালিকণা পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর আর বিশ্বনবী যখন রওনা হয়েছে মদিনার দিকে, এমন একটা অবস্থায় যখন তারা রওনা হয়েছে, প্রতিমধ্যেই আল্লাহ তার নবীকে ডেকে বলেন, নবী বালুকণা কিন্তু কাফেরদের চোখে আপনি দিতে পারেন নাই, আপনি শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন। আর কাফেরদের চোখে মুখে পৌঁছালো কেমনে? আমি বিশ্বনবী, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে কাফেরদের চোখে বালু পৌঁছায় দিয়েছি। আল্লাহু আকবার। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালুকণা সব আমি নিজে দায়িত্ব নিয়ে পৌঁছায় দিয়েছি। আল্লাহ নবী রওনা দিলেন হযরত আবু বকরকে নিয়ে। যাইতে যাইতে একটা অবস্থায় 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর একটা গারে সুর পাহাড় দেখলেন। ওই পাহাড়ের উঁচুতে উঠে গেলেন। নবীজি যখন উঠছিলেন ওই সময় নবীজির পা মোবারক থেকে রক্ত বের হচ্ছিল। আল্লাহ নবী পুরা পায়ের ধাপটা ফেলছিলেন না, ছাপ ফেলছিলেন না। নবীজি ভাবতে লাগলেন আমি যদি পুরা পায়ের ছাপটা ফেলি ওরা বুঝতে পারবে এই পথে আমরা গিয়েছি। এই জন্য আল্লাহ নবী নিজের পায়ের গোড়ালি, চেনেন তো আপনারা, গোড়ালির উপরে ভর করে করে নবীজি উঠছিলেন। ওই গোড়ালি পর্যন্ত নবীজির ফেটে পানি এবং রক্ত বের হচ্ছিল। ওখানে ওঠার পরে ছোট্ট একটা গুহা তিনারা পেলেন। ওই গুহা দেখে হযরত আবু বকর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে আর যাওয়ার দরকার নাই, এখানেই আমরা একটু বিশ্রাম দিয়ে, আপনার পায়ের অবস্থা ভালো না। আল্লাহ নবী এই কথার অনুমতি দিলেন। হযরত আবু বকর বলেন, ঠিক আছে নবী আপনি দাঁড়ান।
গুহার ভিতরে আমি আগে প্রবেশ করব, অনেক জীবজন্তু থাকতে পারে, বন্য প্রাণী থাকতে পারে, বিষধর সাপও থাকতে পারে, আমি আগে যাই। যদি দুনিয়ার থেকে বিদায় হতে হয়, আমি আবু বকর আগে বিদায় হয়ে যাই, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী জীবিত থেকে যা। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি, দিনের পথে কে আর আছে, দিনের পথে কে আর আছে, উজাড় করে দেবে যা কিছু সবই, উজাড় করে দেবে যা কিছু ছবি। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষটা ওঠে কেন? আমি তো বললাম 1 ঘন্টা সময় নিলাম, চলেন দোয়া করে থাক।